চলো রেডি হও রেডি হও রেডি হও রেডি না এই হাফ পাঞ্জামা পরে কি হলো ব্যাট ওর প্রাণ দেখো ব্যাট নিয়ে চোখে দেখছি না মা কি আছে সামনে বেরিয়েছি কিন্তু খুব ভয় লাগছে চারিদিকে অন্ধকার কার পয়সা নেবে নাকি বাজা ফ্রিতে টাকা রেডি হলে রেডি হয়ে গেছি আমি মেলায় যাব এখনো আমরা মেলায় যাওয়ার জন্য আনন্দ করি হ্যাঁ কারণ মাঝে মাঝে মেলায় যেতে ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে খুব ভালো লাগে তারপর বিশেষ করে আজকে ভিডিওতে তোমাদের বললাম আমি দত্তবিলাস সব কিছু দেখছি তখন আমার খুব ইচ্ছা করছে তাই বললাম চলো আমি বিন্নাগরের চরকের মেলায় যাব তো আমরা যাব আমি তো রেডি বাবিও রেডি বাবি বাইরে হাওয়ার সাথে ফুটবল খেলছে ঝড় উঠেছে আর না যেতে পারলে ঝড়টা যাতে আরো বেশি হয় সেই জন্য খুশি হচ্ছে ক্যামেরাম্যান দাঁড়াও ক্যামেরাম্যান হাসিটা হচ্ছে খুব খুশি হ্যাঁ খুব খুশি না অত খুশি লাভ নেই মেলায় যাবোই যাবো আমি বলেছি তো আমরা 12টার আগে কোনোদিনও শুই না 12টা পর্যন্ত আমি এরকম ওয়েট করবো ঝড় যতক্ষণ না ঝড় হচ্ছে না বিশাল একদম বন্ধ হয়ে গেছে ঝড় বন্ধ না ভাবি কারেন্ট চলে গেছে এই যে ফোনের টর্চ নিয়ে যাব ফোনের টর্চ তাও যেতে হবে হ্যাঁ চলো যাবো আমি একটু মেলায় চলো এরকম চলো রেডি হও রেডি হও রেডি না এই হাফ পাঞ্জামা পরে ওটো যাচ্ছি বাবির কাণ্ড দেখো কি হলো ব্যাট ওর প্রাণ দেখো ব্যাট নিয়ে শুয়ে রয়েছে এইটা হচ্ছে বরকে জোর করে ধরে নিয়ে যাচ্ছি মেলা বাইরে এসে দেখি সত্যি কিন্তু বেশ ঝড় উঠেছে খাইছি গো খাইছি বেলের কাটা মাথায় গেল ফুটে যাই হোক চলো এটুকু তো আমার কিছুই হয় না ও হ্যাঁ যেটা বলছিলাম সত্যি সত্যি কিন্তু ভীষণ ভয় লাগছিল সেটা কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না এবার বলো কি বলছো বলো হ্যাঁ সত্যি বেরিয়েছি কিন্তু খুব ভয় লাগছে চারিদিকে অন্ধকার কারেন্ট নেই আর ও নাকি মেলায় নাকি বলে যত ঝড় উঠে যাক ও নাকি মেলায় যাবে কি অবস্থা সময় এরকম ভাবে মেলার মধ্যে যেও না এদিকে আবার বরমাসের কাণ্ড দেখো যদি এটা ইচ্ছা করে করেনি সেটা আমি জানি মানিব্যাগ আনতেই ভুলে গেছে তাই দেখো বাজার থেকে ফোন পে করে টাকা নিচ্ছে কত বাধা তাও আমাকে মেলায় যেতেই হবে ফাইনালি কিন্তু আমি মেলায় পৌঁছে গেছি চলো চলো তাড়াতাড়ি চলো চড়ক ঘোরা শুরু হয়ে গেছে পরিবেশটা ছিল দারুণ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে তার সাথে সাথে ঢাকের তাল আমার তো এগুলো দারুণ লাগে কিন্তু এনারা আবার খেতেই ব্যস্ত যদিও জোর করে নিয়ে গেছি কিন্তু আমি ওনাদেরকে খেতে নিয়ে যাই কোথায় একটু চড়ক দেখবে একটু মেলা ঘুরবে সেটা একদম চলবে না আগে গিয়ে খেতে হবে তা আবার ছিল খাসির মাংসের ঘুগনি যেটা আমার একদম অপছন্দ সে যাই হোক আমি নাই ভালোবাসি ওরা ভালোবাসে তো ঠিক আছে নিজেরা তো খাবেই আবার আমাকেও জোর করবে যতই জোর করুক এমনি ঘুগনি গুলো তাও আমি খেতাম ওরা খেতে ব্যস্ত আর আমি ছিলাম সন্ন্যাসীদের দেখতে ব্যস্ত একটু পরেই চড়ক ঘুরবে সেই জন্য সবাই চড়ক গাছে নিজে পুজো করছে আর এখানে দেখো অনেক জায়গায় সন্ন্যাসীরা একসাথে হয়ে পুজো করছে আর এইদিকে এদের খাওয়া দাওয়া একদমই থামছে না ঘুগনি খেয়ে হাত ধুতে না ধুতেই আমি পেছন ফিরে দেখি আইসক্রিম অর্ধেক শেষ জোর করে আবার আমাদের অমল ভাইকেও দেয়া হয়েছে ওরা খাচ্ছে খাক চলো আমি যাই আমি তো এসেছি চড়ক দেখতে ওদের মতো আমি খেতে আসিনি বাপু মন দিয়ে দাঁড়িয়ে আমি চড়ক ঘোড়া দেখছিলাম আর বাবা মহাদেবেরই নাম করছিলাম ছোট থেকে যে এই সমস্ত জিনিস দেখে আমরা বড় আমার বাপের বাড়ি কিন্তু বিশাল বড় চড়ক মেলা হয় আজই হয়তো 1 ঘন্টার জন্য যেতে পারি তাহলে আমি তোমাদেরকেও দেখাবো কত বড় মেলা হয় সব সন্ন্যাসীরা আমাদের বাড়িতেই ফল খায় আর সংক্রান্তির দিন অন্ন প্রসাদও খায় সন্ন্যাসীরা আমাদেরই বাড়ি আর একটা কথা বলে দিই দত্তপুলের পঞ্চাননতলার মন সন্ন্যাসী আমার জ্যাঠা দেখো কাণ্ড আমি শুনেছি কুম্ভ মেলা গেলে নাকি সবাই হারিয়ে যায় আর আমার বড়মশাই এখানেই হারিয়ে গেছে আর সেটা দেখে আমার বেশ লাগছে সমানে খুঁজে চলেছে আমাদের আর ফোনও করছে আমাকে কিন্তু আমি ইচ্ছা করেই ধরছিলাম না তারপরে ভাবলাম না না বাবা ডেকে নি নাহলে আবার হারিয়ে গেলে আবার খাওয়া দাওয়া শুরু করে দেবে যাই হোক দেখো ও আবার অনেকক্ষণ পরে দেখতে পেয়েছে আর কিন্তু একটু লজ্জাও পেয়ে গেছে কেমন দেখো হাসতে হাসতে আসছে আমি তো খুব হাসছিলাম তোমাদের কি হাসি পাচ্ছে গো ব্যাস যেই সবাইকে খুঁজে পেয়েছে আবার সে খাওয়া দাওয়ার কথা এবার আর আমাকে ছাড়বেই না ফুচকা নাকি আমায় খেতেই হবে তো যাই হোক অনেক দিন পরে একটা সুযোগ পেয়েছি মানে ফুচকা খাওয়ার নয় দুজন মিলে একসাথে ফুচকা খাওয়া এই সুযোগটা কিন্তু একদমই হাতছাড়া করা যায় না তাই চলে গেলাম দুজন মিলেই নিজে পয়সা দিয়ে খেলে 10 টাকার ওপরে উঠি না আর বরমশাই খাওয়ালে
পয়সার হিসাবই রাখি না। না না, খুব একটা বেশি খায় না, তবে ফুচকাটা কিন্তু বেশ ছিল। যদিও দাদাটা ছিল চেনাশোনা। ফুচকা খেয়ে আবার কি খাবে কে জানি বর্মশাই, সেটাই ভাবছিলাম আর খাচ্ছিলাম। আমার ভাবিও খুব একটা ফুচকা খায় না। আমি বললাম জল দিয়ে খেয়ে দেখ, ভালো লাগবে। ফুচকা খেয়ে চলে এলাম জিলিপির দোকানে। আমি আবার অন্যরকম, রোল, চাউমিন, মোগলাই, পকোড়া সমস্তটা দূরে রেখে মেলায় গেলে চলে যাই জিলিপির দোকানে, যেটা না কিনলে মনেই হয় না যে মেলায় এসেছি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাও ভাবছি, জীবনে কোনোদিনও এমন পেঁচিয়ে পেঁচিয়ে জিলিপি ভাজতেই শিখলাম না, তো আর কি করা যাবে। নিয়ে নিলাম জিলিপি, তারপর একটু বোঁদে দেখেও লোভ হচ্ছিল, তাই নিয়ে নিলাম 250 বোঁদে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, একদম টাটকা ছিল বোঁদেগুলো। সেটাই বলছে মাসি। মেলা কমপ্লিট, এবার বাড়ি আসার পালা। এ মা এরা দুজন আবার ট্রেনে উঠতে যাচ্ছে কেন? ও না না, ট্রেনের সামনে দিয়ে বাড়ির দিকে যাচ্ছে। অবস্থা দেখো, রাস্তায় জিলিপি খুঁজে বেড়াচ্ছে। মোটা দেখে তোমার মতো নাকি? খেয়ে গেছি যার পরে একটার পর একটা চোখে দেখছি নেই মা কি আছে সামনে। আর কুকুরে দূরে তো, এখানে কেউ না খুব বল ভিডিও করার কি জায়গা। দাদাকে পেয়ে গেছি, দাদা পয়সা নেবে না, কি মজা। দাশু দাদাকে পেয়ে গেছি। এ আমার জায়গা কই? পয়সা নেবে না, কি মজা, ফ্রিতে টাকা।